নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি গ্রাম বাংলার অতি প্রসিদ্ধ রেসিপি নিয়ে। তো আজকে দেখুন আমি নিয়ে নিয়েছি এটা রুই মাছের ডিম। এই রুই মাছের ডিমের কাঁচা আমটা এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো কাঁচা আম দিয়ে রুই মাছের ডিমের টক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গরমের পক্ষে অত্যন্ত সুস্বাদু রেসিপি। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি রুই মাছের ডিম। তো প্রথমে আমি ডিমটাকে মেখে নিচ্ছি। আমি প্রথমেই ডিমটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে কতগুলো জিনিস আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো, পরিমাণ মতো নুন, অল্প একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচের মতো বেসন। সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই গরমে এই কাঁচা আম দিয়ে যে কোনো জিনিসের টক এত ভালো লাগে খেতে, এবং সেটা মানে ঠান্ডা এই গরমটা কাটার পক্ষেও কিন্তু অত্যন্ত উপযোগী কাঁচা আমটা। আজকাল তো প্রচুর গরম পড়েছিল, এখন যখন বৃষ্টি পড়ে একটু প্রকৃতি শান্ত হয়েছে। দেখুন খুব ভালো করে আমি এই রুই মাছের ডিমটার সঙ্গে সমস্ত কিছু উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এই রেসিপিটির জন্য একটি মাত্র মশলা লাগবে, সেই মশলাটা বেটে নেবো আমি। এখানে নিয়ে নিয়েছি সর্ষে। এই সর্ষের সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা বেটে নেব। দেখুন মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। আর এরপরে উনুনটা ধরিয়েও দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি মাছের যে ডিমের ব্যাটারটা মেখে রেখেছি, ওই ডিমগুলো বড়াগুলো ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর এই যে আমি মাছের ডিমের যে ব্যাটারটা মেখে রেখেছিলাম, এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি বড়ার আকারে ভেজে নেব। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, আর আমি একসাথে উল্টে নিচ্ছি। দেখুন বড়াগুলো দুপুরটাই লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি এটা তুলে নিচ্ছি। এই এমনি এমনি বড়াগুলো খেতেও কিন্তু কি সুন্দর লাগে ভাজাগুলো। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে রেখেছি কাঁচা আমগুলো আমি দিচ্ছি। এই যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষেটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি।
আমগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে। আর এই যে মশলাটা আমি মেখে রেখেছি, এই সরষে বাটার যে পেস্টটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এই বাটিটা ধুয়ে ভালো করে ধুয়ে আর জল দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দিচ্ছি 4টে পাকা লঙ্কা। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এই দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমগুলো খুন্তি দিয়ে একটু ফেটে দিচ্ছি। দেখুন আমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। যা লাগবে না এটা খেতে, দুপুরটা দিয়ে ভাত খাওয়া না। এই আমগুলোকে একটু এইভাবে ভেঙে দিতে হবে। দারুণ লাগে, দারুণ। লঙ্কাগুলো কিছু তুলে দিচ্ছি, শুকনো লঙ্কা দিইনি তো। বড়াটা দেওয়ার পরেও কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর একটুখানি ঝোল ঝোল বাঁচতে হবে এটা। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে বড়ার টক, মাছের ডিমের বড়ার টক। তো আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখেছি, দারুণ সুস্বাদু, দারুণ। আপনারাও প্লিজ এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।